যার নামাজ নাই তার ঈমান নাই। আওয়াজ করে বলেন, যার নামাজ নাই তার কি নাই? ঈমান নাই। ছেলে মেয়েদেরকে শিখান। অনেকে 4 ওয়াক্ত নামাজ পড়ায়, ছেলে মেয়েদেরকে ফজরের সময় ডাকেন, আছে না নাই? যদি জিজ্ঞেস করি কেন ডাকেন না, কয় আদরের ছেলে, একটু ঘুমাক। আচ্ছা, ভোর 5টার দিকে যদি আপনার ঘরে আগুন লাগে কি করবেন? ভোর 4টার দিকে আপনার ঘরে দাও দাও করে সিলিন্ডার ব্রাস্ট হয়ে আগুন লাগছে, কি বলবেন? ছেলেটা আর একটু ঘুমাক, আদরের ছেলে তো। হ্যাঁ, বলবেন না? তখন কি করবেন? ডাকবেন। এই দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য যদি ছেলেকে ফজরের সময় ডাকেন, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ফজরের সময় ওকে ডেকে দেওয়ার দরকার আছে না নাই? 20 নম্বরে ছেলে মেয়েদের বয়স যখন 10 বছর হয়ে যায়, বিশ্বনবী বললেন তাদের বিছানা আলাদা করে দাও। ইদা বালাগাল আওলাদু 10 সিনিন ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি। ছেলে এবং মেয়ে বয়স যখন 10 বছর হয়ে গেলে মেয়ে তার বাবার সাথে এক বিছানায় ঘুমাতে পারবে, ছেলে তার মায়ের সাথে এক বিছানায় শুতে পারবে। তাদের বিছানা আলাদা করে দেন। ইন দিস টাইম দে শুড হ্যাভ টেকেন সাম এ লিটল বিট প্রাইভেসি। একটু প্রাইভেসি দেন ওদেরকে, ওদের প্রাইভেট লাইফ লিড করতে দেন। কিন্তু যতই প্রাইভেট লাইফ লিড করুক, বাবা মা হিসেবে আপনার মনিটরিং থাকার দরকার আছে না নাই? আপনার ছেলে কার সাথে মেশে, আপনার ছেলে কোথায় যায়, কোন কোন চ্যানেল দেখে, অনলাইনে কি ব্রাউজ করে, তাফসির মাহফিল দেখে নাকি পর্নোগ্রাফি দেখে যৌবনটাকে নষ্ট করে, এটা দেখার দরকার আছে না নাই? সব মনিটরিং করতে হবে। 22 নাম্বার, প্রপার ট্রেন আপ করেন। ছেলে মেয়েদেরকে সাঁতার শিখান। সাঁতার শিখাইছেন নিজে, ছেলে মেয়েকে কে কে? হাত তোলেন। শিখাইছেন? শিখাইছেন? শিখান নাই, এ ভুল করছেন আপনারা। হাত নামান। ছেলে মেয়েদেরকে মাস্ট সুইমিং শিখাবেন। দেখেন এই রাস্তায় কিভাবে চলতে হয়, বাবা ধরে ধরে শিখায়। আব্বু হাঁটো হাঁটো, পড়ে গেলে আবার ধরে। মাটির মধ্যে কেমন করে আপনার ছেলে হাঁটবে চলবে এটা শিখাইলেন। আপনার ছেলে যদি পানিতে পড়ে, ওইখানে কিভাবে বাঁচতে হবে শিখানোর দরকার আছে না নাই? সন্তানকে কখনো ননির পুতুল করে গড়ে তুলবেন না, কষ্ট সহিষ্ণু করে গড়ে তোলেন। উপকূল পরিবেশে, কষ্টকর পরিবেশে কেমন করে বেঁচে থাকতে হয় এগুলো শিখায় দেন। ওর জীবনটারে কল্যাণময় করে দিবে কে? খেয়াল রাখবেন। সব ছেলে মেয়েদেরকে সুইমিং শিখাবেন, কুকিং শিখাবেন, রান্না শিখলে কাজে লাগে না? ওরে হোস্টেলে দিলে নিজে রান্না করে খেতে পারবে, বাইরে স্কলারশিপ পেয়ে পড়তে গেলে নিজে রান্না রিজেন করতে পারবে। ড্রাইভিং শিখায় দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লিমু আওলাদাকুম আস-সিবাহা ওয়ার রিমায়া ওয়া রুকুবাল খাইল। তোমরা তোমাদের সন্তানদেরকে সিবাহা মানে সাঁতার শিখাও। এটা আমি বানায়ে বলি নাই। কোন বর্ণনা এসেছে সাইয়েদনা ওমর ফারুক বলতেন, কোন বর্ণনা এসেছে আল্লাহর হাবিব বলতেন, ছেলে মেয়েদেরকে সাঁতার শেখাও যেন পানিতে ডুবে মারা না যায়। ওয়ার রিমায়া মানে কিভাবে তীর মারতে হয় শিখাও। ওই সময় ছিল তীর মারা, এখন হচ্ছে মার্শাল আর্ট, এখন কুংফু, এখন কারাটে। কেমন করে আত্মরক্ষা করবে প্রত্যেক ছেলে মেয়েদের জানার দরকার আছে না নাই? ওয়া রুকুবাল খাইল, কেমন করে ঘোড়ায় চড়তে হয় শিখাও। তখন ছিল ঘোড়ায় চড়া, এখন হইতেছে গাড়িতে চড়া। পাবলিক বাসে কেমনে চলতে হয়, পাবলিকলি কিভাবে মিশতে হয় জানার দরকার আছে না নাই? ছেলে মেয়েটারে মাঝে মাঝে বাজারে পাঠান, ওরে কিছু কিনে আনতে দেন। ও যদি লস করেও আসে তারপরেও দেন, ওর শিখার দরকার আছে না নাই? ল্যাঙ্গুয়েজ শিখান। ছেলে মেয়েদেরকে একাধিক ল্যাঙ্গুয়েজ শিখাবেন। প্রথমে শিখাবেন শুদ্ধ মাতৃভাষা, ঘরে শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করুন। শুদ্ধ বাংলা ভাষা প্রথম। দ্বিতীয় হচ্ছে কোরআনের ভাষা আরবিক। নাম্বার 3 হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ। আমার বাংলাদেশের প্রত্যেকটা ছেলের 3টা ল্যাঙ্গুয়েজ জানার দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই? আমরা পৃথিবীর যেখানে যাই ওখানে কথা বলতে পারি। আমরা ইংরেজদের সাথে ইংরেজিতে কথা বলি, আরবদের সাথে আরবিতে কথা বলি, আর আমাদের দেশে বাংলায় কথা বলি। তাহলে মাল্টি ল্যাঙ্গুয়েজেস জানতে হবে আপনার ছেলে মেয়েদেরকে। 23 নাম্বার, টাইমলি ম্যারেজ, সময় মতো বিয়ে দিয়ে দেন। বাবা এবং মা, ছেলে মেয়ে যদি বড় হয়, ম্যাচিউরড হয়, বিয়ে দিয়ে দিবেন। কি করবেন? হ্যাঁ, এই খুশি হয়ে গেছে, ছেলে পেলে খুশি। ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। যারা অবিবাহিত, বিশ্বনবী বলেন এদেরকে বিয়ের পিঁড়িতে বসায় দাও। ইয়া মাশারাশ শাবাব, এ যুবকেরা, মান ইসতাতা মিনকুমুল বাত, যাদের সামর্থ্য আছে ফালিয়াতাজাওয়াজ, যারা বিয়ে করো। কি করো? বিয়ে করো। এই দেখেন ছেলেপেলে কত খুশি, এরা বিয়ে করতে চায় কিন্তু বাবা মা বিয়ে করাচ্ছে না। ছেলের বাবা মেয়ের বাবা, ওরা যদি ম্যাচিউরড হয় ওদেরকে বিয়ে করায় দেয়। চেয়ারম্যান সাহেবরা কই? এমপি সাহেব আস, এদেরকে একটু দেখেন। আচ্ছা, সব শেষ কথা, তাকসিমুল মিরাস বিল আদল। ছেলে মেয়েদের মাঝখানে
ন্যায়সঙ্গত ভাবে মিরাসের বন্টন করতে হবে। ছেলে পাবে যদ্দুর, মেয়ে পাবে অর্ধেক। আচ্ছা এবার আওয়াজ করে উত্তর দেন তো, ছেলেকে যদি দেন 2 লাখ, মেয়ে পাবে কয় লাখ? ছেলেকে যদি দেন 4টা গাড়ি, মেয়ে পাবে কয়টা গাড়ি? আইনটা কার? চিল্লায় বলতে হবে, আইনটা কার? রব্বুল আলামিন বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ বিধান দিলেন, ছেলে পাবে যতটুকু, মেয়ে পাবে তার অর্ধেক। আপনাদের লক্ষ্মীপুরের কি অবস্থা? এভাবে বন্টন হয় তো? বন্টন হয়? অনেক বাবা আছে, মেয়েরে বলে, মা তোর বাইরে সব দিয়া দিলাম, তোর লেগে দোয়া করে দিলাম। কত বড় ডাকাই! অনেক মা আছে, ছেলের পাতে মুরগির রান দেয়, মেয়ের পাতে মুরগির ঠ্যাং দেয়। আছে না নাই? ওই মা বাবাদের শেষ জীবনটা দেখবেন ছেলের বাড়িতে কাটে না, মেয়ের জামাইয়ের বাড়িতে কাটে। এরকম হয় না? প্রকৃতির খেলা বড় খেলা, এজন্য ইনসাফের সাথে এটা বন্টন করবেন। 25 নাম্বার পয়েন্ট, সর্বশেষ পয়েন্ট, সূরা লুকমানে আল্লাহ তাআলা প্রত্যেক বাবা তার ছেলেকে কি কি পরামর্শ দিবে, কি কি আদেশ দিবে, কি কি নাসিহাত দিবে, সূরা লুকমানের 12 নম্বর আয়াত থেকে 19 নম্বর আয়াত। কত নম্বর আয়াত থেকে? 12 থেকে 19। এই আয়াতগুলোর মধ্যে একজন বাবা, একজন গার্ডিয়ান তার ছেলেকে কি কি উপদেশ দিবে, এই সবগুলো উপদেশ কোরআনের মধ্যে তুলে ধরেছে কে? আজ রাতে সূরা লুকমানের 12 নম্বর আয়াত থেকে 19 নম্বর আয়াত, এই আয়াতের অর্থগুলো ছেলে মেয়েদেরকে বসায় একসাথে পড়বেন। রাজি আছেন? আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের ফ্যামিলিগুলোর তুমি জান্নাতি ফ্যামিলি বানাও, আমাদের ছেলে মেয়েগুলোর আল্লাহ তুমি মানুষের মতো মানুষ বানাও, তাদেরকে তুমি দেশপ্রেমিক বানাও। কোরআন এবং সুন্নাহর আলোকে যে গাইডলাইন গুলো আমরা শুনলাম, কিভাবে ছেলে মেয়েদেরকে মানুষ করতে হবে, এগুলো যেন আমরা মেনে চলতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও। আর জোরে পড়তে হবে আমিন।